হেই বন্ধুরা, আমি জানি আপনারা খুব এক্সাইটেড কারণ অলরেডি ওপো F9 Pro লঞ্চ করেছে। তার মানে ভিভোর অবশ্যই একটা নতুন ফ্ল্যাগশিপ মডেল আসতে চলেছে। অফিসিয়াল কনফার্মেশন হয়ে গেছে 6 সেপ্টেম্বর ভিভো লঞ্চ করতে চলেছে ভিভো V11 Pro। তো এই ফোনটা সম্পর্কে তো আমি কথা বলবোই, তার আগে এবং কথা বলবো আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন, চিন্তা ভাবনা করে থাকেন আপনার একটা ফোন চাই, একটা ফ্ল্যাগশিপ ফোন চাই, আপনি যদি ওপো যেহেতু আগে লঞ্চ করেছে আপনি তো মনে মনে ভাবছেন যে আমি ওপোর ফোনটা নিতে পারি, একটু দাঁড়িয়ে যান, একটু হোল্ড করে যান, কারণ ভিভো V11 Proটার সম্পর্কে যে লিকসগুলো আসছে সেগুলো আজকে আমি কথা বলবো এবং আশা করি ভিডিওটা দেখার পরে আপনি একটু চিন্তা করবেন বা একটু চিন্তা করতে বাধ্য হবেন যে আপনি কোন ফোনটা কিনবেন এবং কেন কিনবেন। সো দিস ইজ পৃথিশ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্স। চলুন শুরু করি উইদাউট ফার্দার ডিলে। দেখুন, প্রথম যে ইম্পর্টেন্ট পার্টটা, আমি V11 Proর যে কনফার্মেশনগুলো আপনাকে দেবো সেগুলো সমস্তটাই লিক্স থেকে, কোনো রকমভাবে এইগুলো কোনো অফিসিয়াল কনফার্মেশন নয়, লিক্স থেকে। অফিসিয়াল কিছু কনফার্মেশন দিয়েছে সেগুলো আমি কথা বলবো। প্রথমে ফোনটার ডিজাইন দেখা যাক। দেখুন, ফোনটার ডিজাইন হচ্ছে 6.41 ইঞ্চের একটা ফুল HD প্লাস ডিসপ্লে, ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হচ্ছে। কেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে? কারণ এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, যেরকম ভিভো নেক্সটে দেখেছি আমরা, বা X21 দেখেছি, বা প্রথম যেটা আমরা শোকেস যেটা ভিভো করেছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে, সেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই ফোনটায় থাকবে। এটা কিন্তু কনফার্ম, কারণ যে টিজারগুলো বা যে ছবিগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু একদম স্পষ্টভাবে দেখানো আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমি যদি ডিজাইনের ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেকটা একই রকম X21 মতো ধরে রাখতে পারেন। রেয়ার পোর্শনটা কার্ভ এবং এখানে গ্লাস বডি হওয়ার চান্স রয়েছে, অতটা ছবি দেখে বোঝা যাচ্ছে, কারণ এখনও হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স কেউ করতে পারিনি, সেজন্য বলতে পারবো না। লুকস লাইক পিছনটা গ্লাস মনে হচ্ছে এবং সামনে তো অবশ্যই গ্লাস থাকবে। একটা গ্লাস স্যান্ডউইচের মধ্যে আপনার ফোনের থিকনেসটা 7.9 মিলিমিটার পর্যন্ত হবে বলে লিক্স থেকে জানা যাচ্ছে। এখানে আরেকটু ইনফরমেশন দিয়ে আপনাকে, এখানে কিন্তু আপনি USB 2.0 পাচ্ছেন এবং এখানে কিন্তু যে স্পিকার গ্রিলগুলো রয়েছে সেগুলো নর্মাল, যেগুলো আপনি X21 পান। আচ্ছা, এখানে ডিসপ্লেতে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, আপনি যদি দেখেন F9 Proতে যেটা ওয়াটার ড্রপ ডিসপ্লে করেছে, ভিভো এখানে ডিসপ্লেটা একই রকম ওয়াটার ড্রপের মতো রেখেছে, নামটা সম্ভবত হ্যালো রেখেছে, যদি অফিসিয়াল কনফার্মেশন নেই ডিসপ্লের নাম কী হচ্ছে। মানে বলা যায় যে ডিসপ্লে যেটা আছে, ডিসপ্লেটা কিন্তু আরও অনেক ছোট, মানে স্ক্রিন টু বডি পার্সেন্টেজ আরও একটু বেশি পাবো আমরা এখানে, এবং ওই ছোট্ট গোলের মধ্যে, মানে ছোট্ট ওই ওয়াটার ড্রপের মধ্যে কিন্তু এখানে ক্যামেরা রয়েছে এবং সেন্সারগুলো রয়েছে, ওকে, এবং ইয়ারপিসটাও কিন্তু ওপরের দিকে রয়েছে। তো ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কথা বললাম। ডিজাইন ল্যাঙ্গুয়েজের সঙ্গে আমরা কথা বলি ফোনের কনফিগারেশন সম্পর্কে, ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, এখানে ভিভো এখন আমরা যদি V9 দেখি, V9-এর যে কনফিগারেশনগুলো ছিল সেখানকার তুলনায় আরও 6 মাস পরে আমরা V11 Pro পাচ্ছি। এখানে কিন্তু অনেক কনফিগারেশন চেঞ্জেস এসছে। ফার্স্ট অফ অল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 খুব পাওয়ারফুল একটা প্রসেসর, এবং এখানে রয়েছে এটা দুরকম কোর্স থাকে, আপনারা যা জানেন না আমি বলে দিচ্ছি তাদেরকে। একটা কোর থাকে 2.2, আর মানে 4টে কোর থাকে 2.2, আর 4টে কোর থাকে 1.8, একটা পাওয়ারফুল আর একটা পাওয়ার এফিশিয়েন্ট কোর, ওকে। এবার এখানে রমের ব্যাপারটা বলি। দেখুন, র্যাম এখানে কনফার্ম হয়ে গেছে 6GB, কিন্তু রমটা এখনও কনফার্ম হয়নি। কিছু লিক্স থেকে জানা যাচ্ছে 128GB, কিছু লিক্স থেকে জানা যাচ্ছে 64GB। যতক্ষণ অফিসিয়াল লঞ্চ হচ্ছে রম সম্পর্কে পুরোপুরি ইনফরমেশন আমরা জানতে পারবো না। রম প্রসেসর তো বলে দিলাম, এবার ক্যামেরায় আসা যাক। দেখুন, ফ্রন্টে রয়েছে 25 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে অ্যাপারচার রয়েছে 2.0, যেটা লিক্স থেকে জানা যাচ্ছে, এবং রিয়ার ক্যামেরা 12+5। এবং এখানে বলে রাখি, এখানে কিন্তু ডুয়াল পিক্সেল টেকনোলজি ইউজ করা হয়েছে, ডুয়াল পিক্সেল টেকনোলজি। এই টেকনোলজি সবথেকে বড় সুবিধা হচ্ছে ফাস্ট অটো ফোকাসিং করে, কালার রিচনেস বেশি থাকে, মানে 12 মেগাপিক্সেল ইজ ইকুয়াল টু 24 মেগাপিক্সেল বা 24 মিলিয়ন পিক্সেল ক্রিয়েট করে। যাই হোক, এটা নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে বলে দেবো যে ডুয়াল পিক্সেল কীভাবে কাজ করে। তো এবার ডুয়াল পিক্সেল টেকনোলজি ছাড়াও ক্যামেরা ডিপার্টমেন্ট আমি বলে ফেললাম। এবার চলে আসি এখানে ব্যাটারি 3400 mAh ব্যাটারি রয়েছে, এবং এখানে ফাস্ট চার্জিং রয়েছে, যেটা ভিভো ইউজ করে ডুয়াল চার্জিং ইঞ্জিন, ঠিক এরকম একটা নাম ইউজ করে। তো এই হচ্ছে ফোনের বেসিক গল্প স্বল্প। ফোনটা 8.1 দিয়েই আসবে আশা করি, কারণ কোনো রকম লিক্সে অ্যান্ড্রয়েড P এর কথা বলা যাচ্ছে না বা দেখাচ্ছে না। তো এটাই হচ্ছে স্পেসিফিকেশান, এটাই হচ্ছে এর পুরো ওভারঅল ফিচার্স। এবং প্রাইস দেখুন, প্রাইস অনেক জায়গায় লিক হয়েছে, প্রাইসটা আমি বলতে চাইছি না, কারণ যতক্ষণ না কোম্পানি অফিসিয়ালি প্রাইস ডিক্লেয়ার করছে ততক্ষণ বলা ঠিক হবে না, কারণ আমি আপনাকে একরকম প্রাইস বলবো, আপনি ভেবে নেবেন একরকম। ওপর যে ফোনটা যার থেকে একটু বেশি প্রাইসে হওয়া উচিত কম্পেয়ার টু কনফিগারেশন যদি আমরা দেখি। তো বন্ধুরা, এবার চলুন আমরা কথা বলি ফোনের স্পেসিফিকেশান কম্পারিজন করি, স্পেসিফিকেশান বেস একটা কম্পারিজন করি ওপো F9 Proর সাথে V11 Proর। দেখুন, প্রথমে আমি ডিসপ্লে পার্টটার দিকে বলছি। ডিসপ্লে
পার্ট কিন্তু দুটো ক্ষেত্রেই একই রকম, মানে একই রকম ডিজাইন ল্যাঙ্গুয়েজ, বাট এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট ভিভোর ডিসপ্লে, ভিভো V11 Pro ডিসপ্লে একটু বড় 6.41 ইঞ্চ এবং এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার কারণে এখানে কিন্তু কালার রিচনেস বেশি থাকবে এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা টেকনোলজি ইউজ করে, সিন্যাপটিক্স যে টেকনোলজিটা ইউজ করে সেটা কিন্তু এই সুপার অ্যামোলেডে কাজ করে। তো ডিসপ্লেতে আমি ভিভোকে এগিয়ে রাখছি কম্পেয়ার টু ওপো F9 Pro। এবার চলে আসি ডিজাইন ল্যাঙ্গুয়েজে বা ইনোভেশন পার্টে। দেখুন এখানে ইনোভেশন পার্টে যদি দেখায় এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা যেটা ওপো F9 Proতে নেই। তো এটা আপনি ডেফিনেটলি মিস করবেন, কারণ ট্র্যাডিশনাল ফিঙ্গারপ্রিন্ট আপনি হয়তো অনেকদিন ধরে ইউজ করছেন। যদি নতুন যদি ট্রাই করতে চান তাহলে V11 Pro আপনার যদি কম্পেয়ার টু F9 Pro বেটার হবে। নাম্বার 2 বলে ফেললাম। নাম্বার 3 যদি ডিজাইন ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কিছু এবার কনফিগারেশনে যায়। দেখুন এখানে কনফিগারেশন একদিকে কোয়ালকম P660 এবং মিডিয়াটেক P60 যদি কম্পেয়ার করি, দুটো প্রসেসরই খুবই পাওয়ারফুল, কিন্তু বেশিরভাগ মানুষ ভরসা করেন কোয়ালকমের ওপরে, সুতরাং এখানে কোয়ালকমও এগিয়ে থাকছে। এবার আমি র্যামের কথা বলছি, দুটো ক্ষেত্রেই সেম র্যাম, কোনো ডিফারেন্স নেই। এবং রমের কথা যদি বলি, এখানে যতটা লিক্স পাচ্ছি 128 GB বা 64 GB পাচ্ছি। তো এখানে রমকে আমি সেম জায়গায় রাখবো, কারণ দেখুন দুটো ক্ষেত্রেই রম আমি একই ধরে চলছি 64 GB, তাহলে র্যাম এবং রমের ক্ষেত্রে ফোনের কোনো ডিফারেন্সিয়েট কিছু নেই। এবার চলে আসি আমি ক্যামেরা ডিপার্টমেন্টে। 25 সেম ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন দুটো ফোনেই, দুটো একই ক্যামেরা সামনের দিকে, সুতরাং ক্যামেরায় কোনো ডিফারেন্স থাকবে না। এবার যদি রিয়ার ক্যামেরা চেক করি আমি, রিয়ার ক্যামেরা এখানে 16+2 মেগাপিক্সেল রয়েছে, সেখানে ভিভোতে রয়েছে 12+5 মেগাপিক্সেল। 12 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল টেকনোলজি এবং 5 মেগাপিক্সেল কম্পেয়ার টু 16 এবং 2। ডেপথ এফেক্টটা কিন্তু কম পাবেন। 16 মেগাপিক্সেল কিন্তু প্রিভিয়াস মডেলে ইউজ হচ্ছিল এবং 25 মেগাপিক্সেল F7 এ আগেও ইউজ হয়েছে। এবার যদি আমি কালার কম্বিনেশন বলি, যেহেতু ভিভোর কালার কিছু লিক্স হয়নি, সুতরাং কালার যদি আমি বলি সেখানে F9 Proর কালার কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ কম্পেয়ার টু ভিভো। এবার কালারটা সম্পূর্ণ আপনার পছন্দ, আপনি ফাঙ্কি লুক পছন্দ করবেন নাকি ক্লাসিক লুক পছন্দ করবেন নাকি অফিসিয়াল লুক পছন্দ করবেন, এনিওয়ে তো কালারটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা বিচার করবেন কোন কালারটা আপনার জন্য সুইটেবল। যদিও কালার অ্যাট্রাকটিভনেসে কিন্তু F9 Pro এগিয়ে থাকছে। এবার আসি ফাস্ট চার্জিং, যেটা ওপোর একদম ট্যাগলাইন বলতে পারেন বা একটা মার্কেটিং ল্যাঙ্গুয়েজ। সেখানে কিন্তু যে ভুক চার্জিং বা সুপার ভুক চার্জিং ইউজ করা হচ্ছে সেটা অনেক ফাস্ট চার্জিং কম্পেয়ার টু ভিভো। যদিও ভিভোর ফাস্ট চার্জিং কিন্তু এখনও কম্পেয়ার করে দেখা যায়নি কত সময় লাগছে, তো তারপরে কিন্তু বোঝা যাবে। যদিও এখানে দুটো ক্ষেত্রেই ফাস্ট চার্জিং ইউজ করা হচ্ছে, ডুয়াল চার্জিং ইঞ্জিন এবং ভুক চার্জিং। এবার দেখুন টাইমের কম্পিটিশনটা এখনও পর্যন্ত সামনে আসলে, ততক্ষণ না ফোনটা হ্যান্ডস অন করা হচ্ছে কম্পিটিশন বোঝা যাবে না। এটাই গেল কম্পিটিশনের এই চার্ট আপ। আমি দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, ইনোভেশন, ডিসপ্লে সাইজ, ডিসপ্লে কোয়ালিটি, কনফিগারেশন, বা আপনি যদি দেখেন যে ফোনের ওভারঅল যে ক্যামেরা সেট আপ, সেটা কিন্তু ওপোর তুলনায় এগিয়ে। ওপো এগিয়ে থাকছে কালারে এবং ওপো এগিয়ে থাকছে বুক চার্জিংয়ে। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কোন দিকে যাবেন। আর আমি যদি F9 Pro সম্পর্কে বলি, এটা কিন্তু খুব বেশি চেঞ্জেস নেই আগের মডেল থেকে। কনফিগারেশন এবং র্যাম রম সামনের পেছনের সব ক্যামেরায় সেম, শুধু একটা 2 মেগাপিক্সেল ডেপ সেন্সিংয়ের জন্য দেওয়া হয়েছে, যদিও কম্পেয়ার টু 5 মেগাপিক্সেল থেকে 2 মেগাপিক্সেল কিন্তু ডেপ সেন্সিং কম করবে। আর ভুক চার্জিং দেওয়া হয়েছে, এটা একটা ভালো ব্যাপার ওপো থেকে, কারণ কম রেঞ্জে ভুক চার্জিং ছিল না এরকমভাবে। এটা ছাড়া আমার কোনো ডিফারেন্স মনে হয়নি। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কোন ফোনটা নেবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কি মতামত আছে দুটো ফোন সম্পর্কে। আর ভিডিওটা এখানে শেষ করি নাকি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উৎসাহ পাবেন, আপনি উৎসাহ পাবেন। থ্যাংক ইউ।